বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় পার্টির প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন এখন টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য পলিটিক্স একটা আলোচনা বিষয় জাতীয় পার্টি। শেখ হাসিনার পতন হওয়ার পর দীর্ঘ 13 মাস অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করেই সাবেক ভিপি নুরুল হক নূর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে এবং ভিপি নূর কর্মসূচি দিয়ে মিছিল করে তার লোকজন দিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে হামলা করার চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা, পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেও নিবৃত্ত করতে পারেনি। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যবস্থা নিয়েছে। ভিপি নূর গুরুতর আহত হয়েছে। তবে যতটুকু ভিডিওতে দেখেছি, ভিপি নূরের আহত হওয়াটা এত বেশি না হলেও চলতো এবং তাকে ভিন্নভাবে নিবৃত্ত করার চেষ্টা করা উচিত ছিল। যাই হোক, হয়েছে। আসলে জাতীয় পার্টির নিষিদ্ধের যে হঠাৎ এই দাবিটা, এটা কেন? এটার মূল বিষয়টা হইল আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেই এই ঘটনাটা ঘটল। এর আগে থেকে কয়েকটি রাজনৈতিক দল যাদের ভোটের মাঠে 1-2% উপরে ভোট নাই, তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানবে না এই ধরনের একটি ঘোষণা দিয়ে আসছে। কিন্তু যখন রোডম্যাপ হয়ে গেল এবং সরকার বলছে নির্বাচন হবে, বিএনপির প্রথম সারির লিডার সালাউদ্দিন আহমেদ বলছে আল্লাহ ছাড়া এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ঠিক ওই মুহূর্তে যারা পিআর পদ্ধতির দাবিদার, তাদের মনে প্রশ্নের উদয় হল, যদি বর্তমান পরিস্থিতিতে ভোট হয় তাহলে তাদের অবস্থানটা কী হবে? আপনারা জানবেন এই দেশে পরিচিত দল এবং পরিচিত মার্কা। পরিচিত দল জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ। পরিচিত মার্কা নাঙ্গল, নৌকা, ধানের শীষ। মানুষ বিগত 40 বছর এই তিনটা মার্কাতে ভোট দিয়ে অভ্যস্ত এবং এই দেশের স্বাধীনতা পরবর্তী উন্নয়ন, অবকাঠামো এই তিনটি দলের মাধ্যমেই হয়েছে। অতএব জনগণ এর বাহিরে আর কাউকে এখনও খুঁজে পায়নি এবং অন্য কেউ সেভাবে এখনও আবির্ভূত হতে পারেনি। মানুষ এই তিনটি দলের উপরেই এখন তাদের আস্থা রাখছে। হয়তো ভোটের পার্সেন্টেজে কোনো দলের বেশি, কোনো দলের কম। এবং বিগত 35 বছরের যেই নির্বাচন এবং ভোটের হিসাব, সেখানে কখনো বিএনপি ক্ষমতা এসেছে, কখনো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। কিন্তু তৃতীয় বৃহত্তম দল হিসাবে জাতীয় পার্টি তার অবস্থান ধরে রেখেছে। শত অত্যাচার, নিপীড়ন, মামলা, হামলা, ষড়যন্ত্র মোকাবেলা করেও জাতীয় পার্টি এ পর্যন্ত তৃতীয় অবস্থান ধরে রেখেছে। এখন এই মুহূর্তে যদি একটি নির্বাচন হয়, তাহলে আগামী সংসদে যারা পিআর পদ্ধতি দাবিদার, তাদের অবস্থানটা কী হবে? তারা চিন্তা করে দেখলো, যদি জাতীয় পার্টি মাঠে থাকে তাহলে মানুষ বিএনপির বিকল্প হিসাবে জাতীয় পার্টিকে ভোট দেবে। এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হইল আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, তার প্রথম কারণ হইল যারা স্বাধীনতার সপক্ষে তারা জাতীয় পার্টিকে বেছে নেবে। কারণ গত 1 বছর বারবার স্বাধীনতা স্থপতি
জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাহলে এই ভোটগুলা পিআর পদ্ধতির দাবি তারা পাচ্ছে না। এবং বিএনপি এখানে যথাযথ প্রতিবাদ না করায় সেই ভোটগুলো বিএনপির বাক্সেও যাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। এই একটা হিসাব। দ্বিতীয়ত হিসাব, জাতীয় পার্টির ক্ষমতার সময়ে যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন মানুষ ভুলে যায়নি। অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সংস্কার, স্থানীয় সরকার, সকল ক্ষেত্র বিবেচনায় জাতীয় পার্টির উন্নয়নটা জনগণের সামনে দৃশ্যমান। জনগণ সে কারণে জাতীয় পার্টিকে বেছে নেবে। তৃতীয় কারণ হল জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল। আপনারা জানবেন, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখন এই দেশে কোনো মব ভায়োলেন্স জাতীয় পার্টির নেতাকর্মীরা করে নাই, এবং মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি করা, এটা জাতীয় পার্টির সময় হয় নাই। এবং বিগত 35 বছর যে রাজনীতি, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ 91 থেকে 96 একটানা 6.5 বছর জেলে ছিলেন। জাতীয় পার্টি অসংখ্য কর্মসূচি পালন করেছে, কিন্তু কোনো ভাঙচুরের রাজনীতি করে নাই, জনগণের ভোগান্তি সৃষ্টি হয় এমন রাজনীতি করে নাই। এই জন্য মানুষের মনে জাতীয় পার্টির সম্পর্কে একটি ইতিবাচক ধারণা আছে। এই দলগুলো চিন্তা করলো, যদি নির্বাচনে জাতীয় পার্টি থাকে তাহলে তারা ভোট পাবে না। আওয়ামী লীগ যেহেতু নাই, বিএনপির বিকল্প হিসেবে মানুষ জাতীয় পার্টিকে বেছে নেবে, এবং সেক্ষেত্রে জাতীয় পার্টি একটি চমৎকার ফলাফল করে, ম্যাজিক ফলাফল করবে। মানুষ অনেকে ধরে নিচ্ছে যেহেতু বড় দুইটি দলের মধ্যে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটি দল মাঠে নাই, তাহলে বিএনপি ক্ষমতা আসবে, এটা মানুষ ধরে নিচ্ছে। কিন্তু পিআর পদ্ধতির দাবিদার যারা, তারা চেষ্টা করতেছে বিএনপির সাথে যখন পারবে না, তাহলে তারা সংসদে কিভাবে প্রধান বিরোধী দল হইতে হয়। এখন মানুষ যদি এই নির্বাচনে জাতীয় পার্টিকে বেছে নেয় তাহলে তাদের স্বপ্নটা পূরণ হচ্ছে না। আর সেই ক্ষেত্রে দাবার গুটি হলেন আমাদের ভিপি নূর। সে কি কারণে, কি বুঝে জাতীয় পার্টির সাথে বিরোধে জড়ালেন সেটা আমরা জানি না। ভিপি নূরের বিষয়ে কোথাও নেগেটিভ কোনো বক্তব্য আমরা কখনো করি নাই। জাতীয় পার্টির কোনো পর্যায়ের নেতাকর্মী করে নাই। 18 সনে কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল ভিপি নূর, এবং সে অনেক নিগৃহীত হয়েছিল। জাতীয় পার্টির প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তাদের কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিলেন, এবং বিভিন্ন সময়ে বিগত সরকারের ছাত্রলীগ দ্বারা ভিপি নূর যেভাবে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, জাতীয় পার্টির নেতাকর্মীরা তার প্রতিবাদ করেছে, দুঃখ প্রকাশ করছে। আপনারা যদি আমার ফেসবুক প্রোফাইলটা চেক করেন তাহলে পাবেন ভিপি নূরকে যারা আহত করার কারণে আমরা তার নিন্দা প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি। কিন্তু জাতীয় পার্টিকে বারবার মাঠ থেকে বের করার জন্য একটি তকমা লাগিয়ে দেওয়া হয়, সেটা হলো জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যে দেশে পাকিস্তানি দোসররা আস্ফালন করে সে দেশে আমরা হলাম আওয়ামী লীগের দোসর। যে দেশে 71-এর বিরোধীরা, স্বাধীনতা বিরোধীরা, যারা বাংলাদেশে জন্মই চায়নি, তাদের আস্ফালনটা এখন চরম আকার ধারণ করেছে, এবং তাদের ইন্ধনেই আমার মনে হয় ভিপি নূর এই কাজটা করেছে। এবং গতকালকে জাতীয় পার্টির অফিসে যে অগ্নিসংযোগ করা হলো, আমি দেখলাম এ সমস্ত কর্মী মনে হয় ভিপি নূরের না। এরা খুব প্রশিক্ষিত কর্মী, যারা পুলিশকে পরোয়া না করে পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে এবং জাতীয় পতাকা পদদলিত করেছে। এ থেকে প্রতীয়মান হয় মূল হিসাবটা হলো ভোটের হিসাব। জাতীয় পার্টি দোসর এটা তাদের আসলে বিষয় না। কারণ জাতীয় পার্টি জুলাই আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা আপনারা যদি বিভিন্ন মিডিয়াগুলো সার্চ করেন তাহলে পাবেন জাতীয় পার্টির ভূমিকা কী ছিল। জিএম কাদেরই প্রথম কোটা বিরোধী আন্দোলনকে বলছিলেন এটা একটা বৈষম্যের বিষয়, যারা কোটা ব্যবস্থারই বৈষম্যের বিষয়। এই বৈষম্য শব্দটা প্রথম জিএম কাদের ব্যবহার করছেন। 16 জুলাই আবু সাইদ মারা যাওয়ার পরে জাতীয় পার্টি প্রথম দলীয় ব্যানারে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, এবং আবু সাইদের বাড়িতে প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জিএম কাদের গিয়েছিলেন। তার কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এত কিছু করার পরে আসলেই ইচ্ছাকৃতভাবে জাতীয় পার্টিকে দোষর বানানোর চেষ্টা করা হচ্ছে, যাতে জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আপনারা জানেন জাতীয় পার্টির কিছু ভোট ব্যাংক আছে। এটা বৃহত্তর রংপুর, সেখানে বৃহত্তর রংপুর, বৃহত্তর সিলেট, বৃহত্তর সাতক্ষীরা, বৃহত্তর বাগেরহাট এবং দক্ষিণাঞ্চলে বিশেষ করে পটুয়াখালী, বরিশাল এই সমস্ত এলাকা জাতীয় পার্টির একটা বিশাল ভোট ব্যাংক আছে। এবং বর্তমান পরিস্থিতিতে ওই ভোট ব্যাংকের পাশে যদি এই বিগত 1 বছরের কর্মকাণ্ডে যে সমস্ত মানুষ অতিষ্ঠ তারা যদি ভোট দেয়, জাতীয় পার্টি একটা চমৎকার ফলাফল করবে। সেক্ষেত্রে অনেক কিছু হওয়া সম্ভব। 91 নির্বাচনে কেউ কল্পনা করে নাই বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু বিএনপি ক্ষমতা এসেছে। হয়তো এই ধরনের মিরাকল কিছুও ঘটতে পারত, যেটার হিসাব নিকেশ করেই বর্তমান একটি গোষ্ঠী নিজেরা সশস্ত্র ঘটনা ঘটিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে। আপনারা দেখবেন জাতীয় পার্টির কোনো কর্মী কারো গায়ে হাত তোলে নাই। যা ব্যবস্থা নিয়েছে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারপরও জাতীয় পার্টিকে দোষারোপ করা হচ্ছে। আজকে আমি যতটুকু জানতে পারছি, মাননীয় প্রধান উপদেষ্টা 3টি দলকে আমন্ত্রণ করেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। আমি সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যেটা হয়তো ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে। বিগত 16 বৎসর আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, যে বিরাজনীতি করানোর চেষ্টা করছে, বিএনপিকে মাঠে দাঁড়াতে দেয়নি। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে গায়েবী মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। জাতীয় পার্টিকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। জাতীয় পার্টি একটা দালাল গ্রুপ তৈরি করেছে। জাতীয় পার্টিকে মাঠে দাঁড়াতে দেয়নি। এই বিরাজনীতিকরণের ফলাফল মূলত 5ই আগস্ট। ছাত্রদেরকে সবাই নিরপেক্ষ ভেবে নিয়েই তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আমিও ছিলাম। আমরা 5ই আগস্টের আগে আমার কিছু কর্মকাণ্ড এবং আমার ফেসবুক লেখালেখি এবং ছাত্রদের পাশে থাকার যেই অঙ্গীকার করেছিলাম, আপনারা আমরা দেখলে সেটা পাবেন। আমি আজ যেই বিরাজনীতিকরণ করতে গিয়ে শেখ হাসিনা এই পরিণতি, আশা করি বর্তমান সরকার, আপনি কোনো দলের না, আপনি সকল দলের, আপনি কোনো দলীয় সরকারের মতো এমন কিছু করবেন না যাতে একদিন আপনার নামে মানুষ ঘৃণা প্রকাশ করে। আমরা সবাই আশাবাদী ছিলাম বর্তমান সরকারের উপরে। এই সরকার একটি ভালো নির্বাচন উপহার দিবে, জাতির মধ্যে একটা ঐক্য সৃষ্টি করবে এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে এবং আমরা ভালো কিছু পাব। আশা করি একটু দেরি হলো, একটু কষ্টসাধ্য হলো, মাননীয় সরকার মহোদয় এবং প্রধান উপদেষ্টা, আপনারা যে সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ বিশাল একটা ভোটার নির্বাচনের বাইরে রেখে ভালো কিছু অর্জন করা যাবে না। এতে দেশে ভবিষ্যতে আরও অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। আপনার যে আন্তর্জাতিক কেরিয়ার আছে, আন্তর্জাতিক অর্জন আছে, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি সেটার প্রতি খেয়াল রাখবেন যাতে দেশের মানুষও আপনাকে নিয়ে গর্ব করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আশা করি কোনো একদিন আবার এই প্রসঙ্গে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।